বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ভালো থাকো। ওকে। আজকে তোমাদের গৌরব স্যার নিয়ে এসেছে একটা ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার। চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাগনেটিজম। আজকে আমরা যে সাবজেক্টের সম্বন্ধে সাবজেক্ট ফিজিক্সের একটা চ্যাপ্টার আলোচনা করবো তার নাম হচ্ছে ম্যাগনেটিজম। তার আগে একটু বলে রাখি, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাথে ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে বা কোন ধরনের ভিডিওস হলে তোমাদের সায়েন্স টপিকে কোন কোন টপিকে ভিডিও করলে তোমাদের আরো ভালো লাগবে সেগুলো আমাকে অবশ্যই জানাও কমেন্টের মাধ্যমে। ওকে। তো আজকে শুরু করবো আমরা যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে আইসিএসসি বোর্ডের ক্লাস 6 এর চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যাগনেটিজম বা চৌম্বকত্ব। ওকে। চৌম্বকত্ব বা ম্যাগনেটিজম এটা কি? তো ম্যাগনেটিজম যে ফার্স্ট মানে 800 বিসিতে, মানে যিশুর জন্মের 800 বছর আগে, 800 বিসি কি, 800 বিসি মানে হচ্ছে যিশুর জন্মের 800 বছর, যিশু মানে জিসাস ক্রাইস্টের জন্মের 800 ইয়ার্স এগো একবার একটা শেফার্ড বয় খেতে শেফার্ড চড়াচ্ছিল। তো চড়াতে চড়াতে ও দেখেছিল যে ওর জুতোর যে নেলস গুলো, কাঁটাগুলো বা হুক গুলো, ওগুলো একটা পাথরের গায়ে লেগে লেগে যাচ্ছে, আটকে আটকে যাচ্ছে, টানছে, আটকে যাচ্ছে, বারবার বারবার ছাড়াচ্ছে, বারবার আটকে যাচ্ছে। তখন ওখানে চমকে গেল, কারণ তার আগে তখন ম্যাগনেট ইনভেন্টই হয়নি, মানে ডিসকভার্ড হয়নি ম্যাগনেট। তো দেখলো এক ধরনের পাথর বা মিনারেলস, পাথরের টুকরো, যেটার গায়ে ওর জুতোটা বারবার জুতো নেলস গুলো আটকে যাচ্ছে, হুকটা আটকে যাচ্ছে, কেন? চমকে গেল প্রথম। তো ও ভালো করে দেখলো যে মিনারেলসটাকে তুলে পাথরের টুকরোগুলো, ভাঙাচোরা পাথরের টুকরোর মধ্যে যেমন হয় শেপে, একটা রক শেপে, ও দেখলো যে এর মধ্যে একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা হচ্ছে এই লোহাকে, আয়রনকে, নিকেলকে এবং কোবাল্টকে অ্যাট্রাক্ট করছে। তখন ওই যে জায়গাটা এটা খুঁজে পাওয়া গেছিল, এর নাম হচ্ছে ম্যাগনেসিয়া। তো ম্যাগনেসিয়া টাউনে এটা পাওয়া গেছিল বলে, এটা এশিয়ারই একটা গ্রাম, যেখানে এটা পাওয়া গেছিল, সেখান থেকে ওর নাম হয় ম্যাগনেট। আর ওই পাথরটাকে বলা হতো ম্যাগনেটাইট। ওই যে ওর মানে যে খনি থেকে যেটা পাওয়া গেল বা যে পাথরের টুকরোটা পাওয়া গেল ওটাকে বলে ম্যাগনেটাইট বলা হতো। আর ওর থেকে যে নাম ম্যাগনেটাইট কেন হলো, ওই যে জায়গাটায় পাওয়া গেছে ওর নাম ম্যাগনেসিয়া, এইভাবে ওর নাম হলো ম্যাগনেট। আর ম্যাগনেট জিনিসটা কি? ম্যাগনেট হচ্ছে একটা জিনিস বা একটা সাবস্টেন্স যার কোয়ালিটি বা যার প্রপার্টি হচ্ছে এ অ্যাট্রাক্ট করে তিনটে জিনিসকে, লোহা, নিকেল, কোবাল্ট, এগুলোকে ওরা অ্যাট্রাক্ট করে। এই আয়রন, নিকেল আর কোবাল্টকে অ্যাট্রাক্ট করে, কে অ্যাট্রাক্ট করে হচ্ছে ম্যাগনেট। এটা হচ্ছে ম্যাগনেটিসের প্রপার্টি। কিন্তু ওই যে ম্যাগনেটটা পাওয়া গেছিল ওরে, মানে খনিতে, সেটা কিন্তু পাথরের টুকরো বাস, আর কিছু না। তো ওটা নরম, উইক এবং ম্যাগনেটিক ক্যাপাসিটি খুব কম, তো সেটা আমাদের কোনো কাজে লাগেনি। যে ম্যাগনেট আমরা রেগুলারলি ইউজ করছি, অল টাইম আমরা যেগুলো ইউজ করছি যে ম্যাগনেটগুলো, এই সব ম্যাগনেটগুলোই হচ্ছে ইলেকট্রোম্যাগনেট বা আর্টিফিশিয়াল ম্যাগনেট। কেন? ওগুলো ম্যানমেড ম্যাগনেট, মানে মানুষ ওই ম্যাগনেটগুলো বানিয়েছে। আমরা চোখের সামনে যা ম্যাগনেট দেখতে পাচ্ছি সব বলতে গেলে সবই সবই বলতে গেলে সবই হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাগনেট বা ম্যান মেড ম্যাগনেট। ওগুলো মানুষের বানানো ম্যাগনেট। তো এবার আমরা আস্তে আস্তে জানবো যে ন্যাচারাল ম্যাগনেট কি। ন্যাচারাল ম্যাগনেট মানে ওই যে বলেছিলাম যে পাথরের টুকরোগুলো পাওয়া গেছিল ওগুলোকে বলে ন্যাচারাল ম্যাগনেট। ম্যাগনেটাইট, যেটা ম্যাগনেটাইট ওর থেকে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট। এটা একা বেকা শেপের হবে, উইক হবে, পাথরের রকের মতো শেপের হবে, এটা কোনো কাজে লাগবে না আমাদের, পাথরের টুকরোর মতন, তো ওটা কোনো কাজে লাগবে না, ইউজফুল করা যাবে না। কিন্তু যেটা ইলেকট্রোম্যাগনেট বা আর্টিফিশিয়াল ম্যাগনেট মানুষ যেগুলো বানালো, ওগুলো নিজের দরকারের মতো, নিজের দরকারের মতো সুবিধা মতো বানালো। কোনোটা বার ম্যাগনেট বানালো, কোনোটা হর্স এর মতো বানালো, কোনোটা রাউন্ড ম্যাগনেট বানালো, কোনোটা বেঁকানো ম্যাগনেট বানালো, যেরকম মানুষের দরকার রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওটা স্টোন ম্যাগনেট বা গোল, এটা একটা পাত্তির মতো, মানে একটা ওভাল শেপের ম্যাগনেট বানালো, যেরকম দরকার মানুষের রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী মানুষ ম্যাগনেটগুলো বানাতে থাকলো। এগুলোকে বলা হয় আর্টিফিশিয়াল ম্যাগনেট, মানে কৃত্রিম চুম্বক, বানানো চুম্বক, কৃত্রিম চুম্বক। তো এবার আমরা জানবো এই ম্যাগনেটের মধ্যে, ম্যাগনেট কাকে বলবো, যে ম্যাগনেটের মধ্যে এই গুণটা থাকবে যে লোহা, নিকেল আর কোবাল্টকে অ্যাট্রাক্ট করে, তাকেই বলা হচ্ছে ম্যাগনেট। এবার ম্যাগনেট যে যে জিনিসগুলোকে এক্ষুনি বললাম অ্যাট্রাক্ট করে, সেগুলোকে বলা হয় ম্যাগনেটিক সাবস্টেন্স। এই যে বললাম লোহা, নিকেল, কোবাল্ট, এই তিনটে জিনিসকে অ্যাট্রাক্ট করছে, তাই এগুলো হচ্ছে ম্যাগনেটিক সাবস্টেন্স। কিন্তু বাকি জিনিস মানে উড, প্লাস্টিক, রাবার, এগুলোকে তো অ্যাট্রাক্ট করছে না। প্লাস্টিক, উড, রাবার, বা ধরে নাও মানে যে কোনো জিনিস, ধরো পেপার, এগুলোকে তো অ্যাট্রাক্ট করছে না। তাহলে এগুলো হচ্ছে নন ম্যাগনেটিক সাবস্টেন্স। ম্যাগনেট যে যে জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে, যেমন লোহা, নিকেল, কোবাল্ট, এগুলোকে বলে ম্যাগনেটিক সাবস্টেন্স।
আর ম্যাগনেট যে জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করে না, যেমন উড, পেপার, প্লাস্টিক, এই জিনিসগুলোকে বলে হচ্ছে ফাইবার বা রাবার, এগুলোকে বলে হচ্ছে নন ম্যাগনেটিক প্রোডাক্ট, নন ম্যাগনেটিক সাবস্টেন্স। ওকে, এবার চলে আসবো আমরা এই ম্যাগনেটের ক্যারেক্টারিস্টিক্সও বললাম। ম্যাগনেটের ক্যারেক্টারিস্টিক্স মানে ম্যাগনেটের ধর্ম কি? ম্যাগনেটের ধর্ম বা ম্যাগনেটের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটা বার ম্যাগনেটকে যদি ফ্রিলি ঝুলিয়ে দেওয়া হয়, মানে সুতো দিয়ে বেঁধে বা দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, ম্যাগনেটটা সবসময় ঘুরতে ফিরতে নাড়িয়ে দিলে, আমাকে ঘুরিয়ে দিলে, কিন্তু ম্যাগনেটটা ঘুরতে 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 যেখানে থামবে সবসময় নর্থ আর সাউথের দিক করে থামবে। মানে ম্যাগনেটটাকে ধরো আমি এরকম ঘুরিয়ে দিলাম, এরকম ঘুরিয়ে দিলাম, যেরকম এরকম হয়েছে, এরকম 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 ঘুরিয়ে দিলাম, ম্যাগনেটটা যখন স্থির হবে মানে থামবে, ওটা সবসময় নর্থ আর সাউথ পোলে থাকবে সবসময়। একটা দিক নর্থে থাকবে, একটা দিক সাউথে থাকবে, সবসময় একটা বার ম্যাগনেটে, সবসময়। কিন্তু ফ্রিলি যদি ঝুলিয়ে দিই, সুতো দিয়ে ঝুলিয়ে দিই বা দড়ি দিয়ে ঝুলিয়ে দিই, সবসময় একটা বার ম্যাগনেটকে যদি ঝুলিয়ে দেওয়া হয়, ওটা নর্থ আর সাউথ ডাইরেকশনেই দুটো মুখ থাকবে, একটা দুটো মুখ থাকবে নর্থের দিকে, আর একটা মুখ থাকবে সাউথের দিকে। এটা সব সময়, এটা এর একটা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি আমরা জানতে পারলাম। তাহলে ম্যাগনেটের একটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রচুর জায়গায় ইউজ হচ্ছে। কম্পাস মানে সমুদ্রের মধ্যে যখন দিক নির্ণয় করা হয়, কম্পাস নামে একটা যন্ত্র ব্যবহার করা হয়, সেই কম্পাসের মধ্যে কি থাকে? এই ম্যাগনেটটাই থাকে, যেটা নর্থ এবং সাউথকে ডাইরেক্ট করে, সেই অনুযায়ী জাহাজটা চলে সমুদ্রের মধ্যিখানে। সমুদ্রের মধ্যিখানে কোন দিক, কোনটা সাউথ কোনটা নর্থ কোনোভাবেই বোঝার উপায় নেই, কারণ চারদিকে ধুধু জল, কি করে বুঝবো? তো ওই কম্পাসের সাহায্যে, ইভেন এয়ারে মানে এরোপ্লেন, স্পেস, ওখানেও কি করে বুঝবে নর্থ সাউথ? ওটাও সেই একই। এরোপ্লেন যখন যায়, এরোপ্লেনেও সেই কম্পাস, সেই কম্পাসের সাহায্যে, কম্পাসটা সেই লোহার একটা আয়রন বার বলছি, একটা ম্যাগনেটিক বার যেটা নর্থ সাউথ পোলে আছে, তাই এইভাবে ওরা বুঝতে পারে এটা নর্থ দিক, এটা সাউথ দিক, আমি এদিকে যাবো এদিকে যাবো না, এইভাবে ওরা বোঝে। তো কম্পাস একটা এত ইম্পর্টেন্ট ইনভেনশন, যেটা নাকি ম্যাগনেট ছাড়া হতোই না, পসিবলই হতো না। ওকে, এবার চলে আসছে ম্যাগনেটের কোয়ালিটি গুলো, মানে প্রপার্টিজ গুলো এক করে আলোচনা করব। ম্যাগনেটের প্রপার্টিজ এর মধ্যে হচ্ছে একটা ছোট ম্যাগনেট, একটা বার অফ ম্যাগনেট নিলাম এক্সাম্পল। তো ম্যাগনেটের সামনে এরকম ছোট ছোট পেক বা পিন বা সেফটি পিন ছড়িয়ে দিলাম, ম্যাগনেটটাকে উপরে ধরলাম, দেখবি সব ম্যাগনেটগুলো সব করে টেনে নেবে, তো পিনগুলোকে ম্যাগনেট শর্ট করে টেনে নেবে। তাহলে এর থেকে বলা যায় একটা প্রপার্টি, এটা আয়রন অবজেক্টকে অ্যাট্রাক্ট করছে। এইবারে এটাকেই হচ্ছে, এবারে ম্যাগনেটটা যেগুলো বার ম্যাগনেট বলছিলাম, ওই বার ম্যাগনেটের দিকে এক্ষুনি বললাম না, একটা নর্থের দিকে চলে যায়, একটা সাউথের দিকে চলে যায়। তো নর্থের দিকে যে দিকটা যায় ওর নাম হচ্ছে, ওই ম্যাগনেটটার ওই দিকটার নাম হচ্ছে নর্থ পোল। আর ওই ম্যাগনেটটার যে দিকটা সাউথে যাচ্ছে ওর নাম হচ্ছে সাউথ পোল। ওকে, ওই ম্যাগনেটটাকে ফ্রিলি ঝুলিয়ে দিলেই ওটা অটোমেটিক ঘুরতে ঘুরতে সেই নর্থ আর সাউথে গিয়ে থামবে। তো যে দিকটা নর্থের দিকে থাকবে ওই জায়গাটা বলে নর্থ পোল, আর যেটা সাউথের দিকে থাকবে ধরো এই দিকটা, সেইটা হচ্ছে সাউথ পোল। ওকে, তো এই নামে ডাকা হয়, ম্যাগনেটের নর্থের দিক থেকে বলা হয় নর্থ পোল, আর ম্যাগনেটের সাউথের দিক থেকে বলা হয় সাউথ পোল। ওকে, এইবার এটা কেন জানলাম, এটা পরে এই ব্যবহার শুরু হবে, নর্থ পোল সাউথ পোলের ব্যবহার এবার জাস্ট শুরু হবে। কি হবে? একটা ম্যাগনেটকে ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দিয়ে বার ম্যাগনেটকে এমন ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দিয়ে দেখতে পাচ্ছি নর্থ পোল সাউথ পোল হয়ে আছে। এবারে আলপিন বা পিন, সেফটি পিন, এগুলোকে যখন আমরা টাচ করছি ওটা অ্যাট্রাক্ট করে নিচ্ছে, টেনে নিচ্ছে, তার থেকে বোঝা যাচ্ছে ম্যাগনেটটা ম্যাগনেটিক সাবস্টেন্সগুলোকে অ্যাট্রাক্ট করছে। কিন্তু এই নর্থ পোল আর সাউথ পোলকে কি আলাদা করা সম্ভব? এইদিকে তো নর্থ জেনে গেছি, এদিকে তো সাউথ জেনে গেছি, তাহলে ভেঙে দেবো, এদিকে নর্থ হয়ে গেলে এদিকে সাউথ হয়ে গেলে, এটা কি পসিবল? না, কোনো দিনও পসিবল না। যেই তুমি এই বার ম্যাগনেটটাকে এরকম করে ভেঙে দেবে, যে এরকম ফাটাস করে ভেঙে দিলে, এই এদিকে নর্থ ছিল ধরো, এদিকে সাউথ ছিল, এবার এদিকে নর্থটা নর্থই থাকবে, এদিকে সাউথ হয়ে যাবে, ওই ভাঙা পার্টটার মধ্যে একটা সাউথ ভাগ করে নেবে। তাহলে কোনো মতেই একটা বার ম্যাগনেটকে ভেঙে নর্থ সাউথ আমরা আলাদা করতে পারবো না। যেই ভেঙে দেবো অমনি এদিকটা তো নর্থ ছিল, উল্টো দিকটা সাউথ হয়ে যাবে, এই ভাঙা পোর্শনটাই সাউথ হয়ে যাবে, আর এদিকটা সাউথ ছিল, এই ভাঙা পোর্শনটা নর্থ হয়ে যাবে অটোমেটিক। আবার ভাঙবো, আবার ভাবলাম এবার আমি আলাদা করবোই করবো, কি লাভ হলো? আবার এটা নর্থ হয়ে গেল, এটা আবার সাউথ হয়ে গেল। মানে যতই ভাগ করি না কেন, নর্থ আর সাউথ পোল একটা ম্যাগনেটের থেকে আলাদা করা সম্ভব নয়। দেখো এখানে এক্সাম্পল দিয়ে দেখিয়েছে, এই দেখো এখানে এক্সাম্পল দিয়ে দেখিয়েছে। ওকে, ভাঙার চেষ্টা করা হলো, এক টুকরো দু টুকরো করা হলো, তাতেও হলো না, তারপর আবার চার টুকরো করা হলো, তাতেও হলো না, পসিবল হলো না, কারণ কি নর্থ আর সাউথ পোলটা আলাদা করা সম্ভব হলো না। যেই ভাঙবে অমনি উল্টো দিকে নর্থ হয়ে যাবে, এদিকে সাউথ হয়ে যাবে, তো কিছু করার নেই, আলাদা করা সম্ভব নয়। এর থেকে আমরা এটাও জানতে পারলাম যে একটা ম্যাগনেটের নর্থ পোল সাউথ পোলকে কোনোদিনও আলাদা করা সম্ভব নয়। এইবারে আমরা আরেকটা প্রপার্টিজ জানবো, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কি? তো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা ম্যাগনেটকে ধরলাম, আর তার চারপাশে নিচে টেবিলের মধ্যে অনেকগুলো সেফটি পিন বা পিন নিলাম, পিন নিয়ে রেখে দিলাম বা পেক নিয়ে রেখে দিলাম, তার উপরে ম্যাগনেটটাকে ধরলাম, দেখলাম ম্যাগনেটটা ধরো একটা উপরে ধরেছি, অনেকটা উপরে ধরেছি,
ফর এক্সাম্পল ধরো এখানে টেবিল আছে, এখানে ম্যাগনেটটাকে, এখানে পেরেকগুলো রাখা আছে, এখানে আমি ম্যাগনেটটাকে ধরেছি যখন, তখন টানছে না, মানে পিনগুলো কিন্তু ম্যাগনেটের কাছাকাছি গিয়ে লেগে যাচ্ছে না। যেই আরেকটু নামালাম সাট করে লেগে গেল, পিনগুলো গিয়ে আলপিনগুলো বা পিন পেরেকগুলো গিয়ে সাট করে ম্যাগনেটের গায়ে লেগে গেল। যখন দূরে ছিল তখন লাগছিল না, যেই এরকম নিচে নামিয়ে আনলাম অমনি টাক করে অ্যাট্রাক্ট করে নিল। তাহলে যে এরিয়াটা এই ম্যাগনেট তার ম্যাগনেটিক সাবস্টেন্স গুলোকে অ্যাট্রাক্ট করছে, ওটাই হচ্ছে ওর ম্যাগনেটিক ফিল্ড। যে এরিয়া ম্যাগনেট তার ম্যাগনেটিক সাবস্টেন্স গুলোকে অ্যাট্রাক্ট করতে পারছে তাকেই বলে ম্যাগনেটিক ফিল্ড। ফর এক্সাম্পল আমি আছি, আমার হাত এত দূর যাচ্ছে, এই হাতটা এত দূর যাচ্ছে, তা এই এত ডিস্টেন্সে যদি কোনো অবজেক্ট রাখা থাকে, ধরো বল বা কোনো ব্যাট বা কোনো পেন, তাকে আমি ক্যাচ করে ধরে নিয়ে আসতে পারবো, এরকম করে ধরে এরকম করে নিয়ে আসতে পারবো। এখানে ধরো রুমালটা আছে, রুমালটাকে এরকম করে ধরলাম, এরকম করে নিয়ে চলে এলাম, আর রুমালটা আছে, এই রুমালটাকে ধরে নিলাম। কিন্তু যদি এটাই দূরে থাকে, তাহলে কি আমি ধরতে পারবো? ধরতে পারবো না। ঠিক সেরকমই আমার ফিল্ড কতখানি, আমার হাতের ফিল্ড এইটুকু, হ্যান্ডেল ফিল্ড এতখানি, এর বাইরে কিন্তু আমি যেতে পারবো না, সামনে এতখানি, এর বাইরে আমি যেতে পারবো না। সেরকমই ম্যাগনেটেরও একটা ফিল্ড থাকে, এর বাইরেও যেতে পারবে না, এর বাইরে গেলে ওই অ্যাট্রাকশনটা তখন কাজ করবে না। তো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ওটাই, যত যে এরিয়ার মধ্যে দিয়ে ও ম্যাগনেটিক অবজেক্ট মানে আয়রন কোবাল্ট নিকেলকে অ্যাট্রাক্ট করতে পারবে যে এরিয়াটা থেকে, সেটাই হচ্ছে ও ম্যাগনেটিক ফিল্ড। ওকে, বেশ মজার জিনিস। কিন্তু ম্যাগনেট হচ্ছে আমার ছোটবেলার ফেভারিট টপিক ছিল ম্যাগনেট। কেন ম্যাগনেট একটা নতুন জিনিস, যেটা নাকি নতুন জিনিসকে অ্যাট্রাক্ট করে, একটা দারুণ জিনিস। আমার ছোটবেলা বেশ লাগবে, হেভি লাগবে এটা, একটা নতুন জিনিস, মানে এরকম কখনো দেখিনি যে একটা জিনিস অন্য জিনিসকে টানছে, অটোমেটিক কিছু করতে হচ্ছে, এটাকে ম্যাজিক, মানে ম্যাজিক লাগতো আমার ম্যাগনেট পড়তে, পুরো ম্যাজিকের মতো লাগতো, আমার দারুণ লাগতো। ছোটবেলায় ম্যাগনেট কালেক্ট করতাম আমি, আমার খুব হবি ছিল এটা। কেন, যেহেতু এটা একটা জিনিস যেটা অন্য জিনিসকে অবজেক্টকে অ্যাট্রাক্ট করতে পারে, ওয়াও, দারুণ। এবারে তো ম্যাগনেটিক ফিল্ড যেটা বলছিলাম, ম্যাগনেটিক ফিল্ডের বাইরের জিনিসটা কিন্তু ম্যাগনেট অ্যাট্রাক্ট করতে পারছে না। যেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চলে আসছে, ওমনি সাথে অ্যাট্রাক্ট করে নিচ্ছে। এরকমই বলা হয় আর্থেরও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে এই পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আর্থের ধারে কাছে একটা সারাউন্ডিং এরিয়া আছে, আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড আছে ওর ধারে কাছে যদি কিছু চলে আসে, ওটাকে টেনে ঢুকিয়ে দেবে ভিতরে। আর্থ মানে পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ফিল্ডের ধারে কাছে, যে ফিল্ডটা যত দূর আছে ওর মধ্যে যদি কোনো অবজেক্ট চলে আসে, ওটাকে টেনে ঢুকিয়ে দেবে। এটা হচ্ছে আর্থের ম্যাগনেটিক ফিল্ড। এবং যেহেতু আর্থ ম্যাগনেট, একটা আর্থ ওয়ান টাইপ অফ ম্যাগনেট, তাহলে কিন্তু আর্থের একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। সায়েন্টিস্টরা এটা আবিষ্কার করে ফেলেছে অলরেডি। ওকে, এবার চলে আসছি আমরা কি করে আমি বলেছিলাম যে একটা কথা, যে আমরা এখন যে ম্যাগনেটগুলো ব্যবহার করি ওগুলো হচ্ছে সবই আর্টিফিশিয়াল ম্যাগনেট, মানে তৈরি করা, কৃত্রিমভাবে তৈরি করা ম্যাগনেট। ওই আসল ম্যাগনেটটা না, যেটা ওই ওরে পাওয়া যায়, খনিতে পাওয়া যায়, ওই ম্যাগনেট না। এই ম্যাগনেটগুলো হচ্ছে সবই আর্টিফিশিয়াল ম্যাগনেট, এখন যেগুলো আমরা ইউজ করছি, মানে মানুষের দ্বারা তৈরি করা কৃত্রিম চুম্বক। এবং এটাই ইউজফুল, এটাই দারুণ, যেরকম ইচ্ছে শেপ বানাতে পারছি, ওই জন্য এটাই ইউজফুল। এর প্রচুর ইউজেস আমরা জানবো এই চ্যাপ্টারে। তো এই ম্যাগনেটটা তৈরি করা, আমি এখন আর্টিফিশিয়াল ম্যাগনেট তৈরি করা যায়, তো কি করে তৈরি করবো আমরা? এই ম্যাগনেট তো বললাম, কিন্তু ম্যাগনেটটা তৈরি করব কি করে? ম্যাগনেটটা তৈরি করব এইভাবে। ধরো ম্যাগনেট অনেক ভাবে তৈরি করা যায়, আস্তে আস্তে আমি টেকনিকগুলো বলবো, এক এক করে বলবো। প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে। ম্যাগনেটিক ইন্ডাকশন কি? ম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে একটা ভালো স্ট্রং পাওয়ারফুল ম্যাগনেট নিয়েছি, একটা লোহার বড় পেরেক নিয়েছি, ওই ম্যাগনেটটাকে পেরেকের সাথে ঠেকিয়ে দিয়েছি। আচ্ছা, প্রথমে পেরেকটাকে নিয়েছি, বড় পেরেকটাকে নিয়েছি, ওই বড় পেরেকটাকে ছোট ছোট অনেক এইটুকু পিন রেখেছি, ছোট ছোট পিন বা ছোট পেরেক রেখেছি, রেখে ওই যে পেরেকটা, বড় পেরেকটাকে টাচ করছি, দেখছি টানছে না। এরকম করে টাচ করছি কিন্তু টানছে না, কিন্তু এরকম করে টাচ করছি, টাচ, কেন? এটা আয়রন, এটাও আয়রন, তাই টানছে না। কিন্তু ম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে, এই প্রসেসটা ম্যাগনেটিক ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে, ওই লোহাটা, ওই বড় পেরেকটাকে আমি ম্যাগনেট বানিয়ে দেবো। এবং তখন ওই ছোট ছোট পিনগুলোকে ও অ্যাট্রাক্ট করবে, ওই পিনটাই, ওই বড় পেরেকটাই ছোট পেরেকগুলোকে অ্যাট্রাক্ট করবে। কি করে? ওই বড় পেরেকটার মাথায় একটা বড় ম্যাগনেট এনে, পাওয়ারফুল ম্যাগনেট এনে আমি টাচ করবো। যে টাচ করে দেবো, দেখবে ওই আয়রন অবজেক্টটা, ওই বড় পেরেকটা অটোমেটিক ম্যাগনেটাইজড হয়ে যাবে এবং ওই ছোট ছোট স্প্রিংগুলোকে টেনে নেবে। পুরো ম্যাজিক। এক্সাম্পল আই থিঙ্ক আছে ছবিটা, এরকম টাইপের হবে একটা। প্রথমে এই পেরেকটাকে প্রথম অ্যাটাক করছিল না, দেখো এই পেরেকটাকে প্রথম অ্যাটাক করছিল না, তারপরে যেই পেরেকের মাথার উপরে ম্যাগনেটটাকে ধরা হয়েছে, ওটাকে টাচ হয়ে গেছে। শুধু টাচও করতে হবে, হ্যাঁ, টেনে নিচ্ছে, আর টেনে নিচ্ছে আস্তে আস্তে, মানে শুধু টাচও করতে হবে না, বলছি যদি স্ট্রং ম্যাগনেট থাকে না, এই বড় পেরেকটার মাথার কাছাকাছি খালি আনবো, টাচ করলে তো খুব ভালো হবে, ভেরি গুড। বাট তা যদি নাও করি, কাছাকাছি রাখি, তাতেও ওই বড় পেরেকটা ছোট ছোট পিনগুলোকে টেনে নেবে। ইন্ডাকশনটাকেই বলে ম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা,
এবারে হচ্ছে আরেকটা টেকনিক কি, আরেকটা টেকনিক হচ্ছে ম্যাগনেটকে ঘষে ঘষে ম্যাগনেট বানানো যায়। একটা আয়রন অবজেক্টকে ম্যাগনেটের দ্বারা ঘষে 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 ম্যাগনেট বানানো যায়। এটার কনসেপ্টটা হচ্ছে ধরো এটা একটা আয়রন বার, এটা একটা আয়রন বার আছে, আয়রন বার আছে এটা একটা, এটা একটা ম্যাগনেট আছে। এবার আমি এরকম 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 করে ঘষেই যাবো, এরকম করে ঘষেই যাবো, এরকম করে ঘষতে থাকবো, বেশ অনেকক্ষণ ঘষার পরে মিনিমাম 20 থেকে 30 বার ঘষার পরে এরকম করে কন্টিনিউ ঘষে যাবো, কন্টিনিউ ঘষে যাবো। এটা কিন্তু আয়রন, এটা কিন্তু আয়রন বার, এটা কিন্তু ম্যাগনেট বার, ম্যাগনেটটা দিয়ে এরকম করে ঘষেই যাবো, এরকম করে ঘষেই যাবো, এরকম ঘষেই যাবো। অনেকক্ষণ ঘষার পরে অটোমেটিক এই আয়রন অবজেক্টটা না ম্যাগনেট হয়ে যাবে, কিছুক্ষণের জন্য, নট টেম্পোরারি, পুরো পার্মানেন্ট না, কিন্তু হয়ে যাবে। এটাও একটা মেথড যে ম্যাগনেট বানানোর। কি বললাম, এই টেকনিকটার নাম হচ্ছে বাই সিঙ্গেল টাচ, মানে এরকম এরকম টাচ 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 টাচের মাধ্যমে করে দেওয়া সম্ভব। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক কি, আরেকটা টেকনিক হচ্ছে যেটা সবচেয়ে বেশি ইউজ হয়, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট বা ইলেকট্রিক্যাল ম্যাগনেট যেটাকে বলে। এটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় এই ম্যাগনেটটা, এবং এটাই সবচেয়ে বেশি ইউজ হয় এবং সবচেয়ে এক্সাম্পল, মানে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে এক্সাম্পল ইলেকট্রোম্যাগনেট। এটা সবচেয়ে পাওয়ারফুল, এর কারণ আছে ইলেকট্রোম্যাগনেটটা ইউজ হওয়ার, কারণ এটা সবচেয়ে পাওয়ারফুল ম্যাগনেট। সবচেয়ে ছোট এইটুকু একটা ম্যাগনেটের ক্যাপাসিটি বিশাল বাড়িয়ে দেওয়া সম্ভব, এইটুকু একটা ম্যাগনেটের ক্যাপাসিটি বিশাল বাড়িয়ে দেওয়া সম্ভব এই ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে। তো ইলেকট্রোম্যাগনেট হচ্ছে সবচেয়ে ইজি টু ইউজ, ইজি টু মেক, মানে ইজিলি ভাবে তৈরি করা যায়, ওই জন্য ইলেকট্রোম্যাগনেটটাই সবচেয়ে বেশি ইউজ হয়। কিভাবে তৈরি হয় ইলেকট্রোম্যাগনেট, এটা আমরা এবার জানবো, ইলেকট্রোম্যাগনেট কিভাবে তৈরি হয়। ওকে, তো ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়, একটা আয়রন বার নিলাম, আয়রনের একটা বার নিলাম বা আয়রনের একটা রড নিলাম, ওকে, যেরকম সেরকম, একটা বারও হতে পারে, একটা রডও হতে পারে, সেটা কোনো ব্যাপার না। ওর মধ্যে তামার তার এরকম করে পেঁচালাম, এদিক থেকে এদিকে পেঁচালাম বা এদিক থেকে এদিকে পেঁচালাম, ওটা ডিপেন্ড করবে। এদিক থেকে এদিকে পেঁচালে বা এদিক থেকে এদিকে পেঁচালে কারেন্ট ফ্লো করবো ওখান থেকে, ওই তামার তারের মধ্যে এদিক থেকে কারেন্ট ফ্লো করবে, এদিক থেকে এদিকে কারেন্টটাকে পাস করাবো, ঠিক আছে, কারেন্ট মানে বিদ্যুৎ পাঠাবো। পাঠালে ওই যে লোহার দ্বন্দ্বটা বা লোহার আয়রন যে অবজেক্টটা, ওটা ম্যাগনেট হয়ে যাবে অটোমেটিক। এটাকেই বলে ইলেকট্রোম্যাগনেট। এই লোহার যে দণ্ডটা আছে ওর মধ্যে যখন পেঁচিয়ে পেঁচিয়ে তামার তার পেঁচিয়ে পেঁচিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, ইলেকট্রিসিটি যখন ফ্লো করবে দিক থেকে এদিকে, তখন ওই লোহার দণ্ডটা চুম্বকে পরিণত হবে বা ম্যাগনেট হয়ে যাবে। এবার ওটা ম্যাগনেটের মতো কাজ করবে, ওর গাছ আলপিন ধরো সাট করে টেনে নেবে, বা কোনো পেরেক ধরো সাট করে টেনে নেবে, বা কোনো আয়রন অবজেক্ট ধরো সাট করে টেনে নেবে, বা কোনো নিকেল অবজেক্ট ধরো সাট করে টেনে নেবে। তখন আর লোহাটা আর লোহা নেই, ওটা ইলেকট্রোম্যাগনেট হয়ে গেছে। ইলেকট্রিকের সাহায্য হচ্ছে, তাই নাম ইলেকট্রোম্যাগনেট। এইবার এই যে ইলেকট্রোম্যাগনেটটা বলছি, সেটা হচ্ছে যদি তামার তারটা এদিক থেকে পিছিয়ে 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 এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো করানো হয়, তাহলে এদিকটা নর্থ হবে, এদিকটা সাউথ হয়ে যাবে, বুঝছো না, দুদিকে দিকে। আর এদিক থেকে যদি তামার তারটা পিছিয়ে এদিক থেকে কারেন্টটা এদিকে ফ্লো করা হয়, তখন এদিকে নর্থ হয়ে যাবে, এদিকে সাউথ হয়ে যাবে। কি বললাম, আমি আবার বলছি, ওই যে রডটাকে বা বারটাকে, লোহার বারটাকে যেভাবে তার তো নর্মাল, তার তো পেঁচালাম, পেঁচানোর পরে যদি কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করে এদিক থেকে এদিকে কারেন্টটা যায়, তখন এদিকটা নর্থ পোল আর এদিকটা সাউথ পোল হয়ে যাবে ম্যাগনেটের। আর যদি এদিক দিয়ে কারেন্টটা পাস করে এদিকে যায়, তখন এটা নর্থ পোল, এটা সাউথ পোল হয়ে যাবে। এটা হবে। ওই যে আয়রন বার কিন্তু ছিল, কিন্তু আয়রন বার কিন্তু হয়ে গেল ইলেকট্রোম্যাগনেট, এবং ওর পোলও জেনারেট হয়ে গেল। কিরকম দারুণ জিনিস ভাবো তুমি। এবং এই যে ইলেকট্রোম্যাগনেটিক টেকনিকটা, এটা কিন্তু প্রচুর জায়গায় ইউজ হয়। আমাদের কলিং বেল, যে ইলেকট্রিক্যাল যে বেল হয় না, বেল টিপি আমরা, কলিং বেল, স্কুলের বেল, প্রচুর জায়গায় ইউজ হয়। স্কুলের বেল, যেটা স্কুলে যে ঘন্টা বাজে, সুইচ বাটে বেল বাজে, বেল, কলিং বেল, তারপরে বিভিন্ন রকম ডায়নামো, মোটরস, স্পিকার, মিউজিক সিস্টেমের স্পিকার, এরকম প্রচুর জায়গায় এগুলো ইউজ হয়, ইলেকট্রোম্যাগনেট ইউজ হয়। ওকে, এবারে এই প্রসেসটা যেটা আমি বললাম, ওটা ছবি দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই দেখো, এই যে এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট, এইভাবে বানানো হচ্ছে। যেটা তোমায় বললাম, তামার তার পিছিয়ে এদিক থেকে এদিকে ফ্লো করে, তখন এটা নর্থ এটা সাউথ হয়ে যাচ্ছে, আবার যদি এদিক থেকে এদিকে ফ্লো করানো হয়, তখন এটা নর্থ হয়ে যাবে, এটা সাউথ হয়ে যাবে। এই এবার এইভাবে শুধু এই শেপের বলে না, এটা যদি হর্সশুর মতো শেপ হয় তাতেও হবে, এতেও হবে। হর্সশুর মতো যদি শেপ হয়, এটাতেও হবে, এটাতেও হবে, সবেতেই হবে। মানে আয়রন বারই হতে হবে তার কোনো মানে নেই, সেটা যদি হর্স শেপ মানে এরকম ইউ শেপের হয়, তাতেও যদি আমার তার পিছিয়ে কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করা হয় বা এদিক থেকে এদিকে ফ্লো করা হয়, সেম জিনিস হবে। কারেন্ট জেনারেট হলে ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে, সেখানে ইলেকট্রোম্যাগনেটের মতো কাজ করবে ওটা। এবার যেই কারেন্টটা তুমি বন্ধ করে দেবে, সঙ্গে সঙ্গে ইলেকট্রোম্যাগনেট থাকবে না কিন্তু, তখন ওটা আবার একটা আয়রন হয়ে যাবে। কিরকম ম্যাজিক, যতক্ষণ কারেন্ট পাস করছে ওই আয়রনটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যাবে, ম্যাগনেট হয়ে যাচ্ছে। কিন্তু যে কারেন্টটা বন্ধ করে দিলাম, ইলেকট্রিসিটি আর পাস করছে না, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওটা আবার আয়রন হয়ে যাবে, যেরকম আয়রন ছিল, এটা নর্মাল আয়রন। সেটা স্টিক হলে স্টিক, বার হলে বার, বা ইউ হলে ইউ, ওটা কোনো ব্যাপার না।
কিন্তু নর্মাল হয়ে যায়, তখন আর ইলেকট্রোম্যাগনেট ওটা থাকবে না। তাহলে ইলেকট্রিক যতক্ষণ পাস করছে ততক্ষণই ওর ম্যাগনেটিজমটা আছে, যে ইলেকট্রিক বন্ধ বা ইলেকট্রিক কাট অমনি ম্যাগনেট আর ওটা থাকছে না, ওই জন্য এটাকে ইলেকট্রোম্যাগনেট বলে। কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটটা কেন ইম্পর্টেন্ট, এইগুলো এতগুলো ইউজ আছে, এছাড়াও আমরা আরো জানবো যে ইলেকট্রোম্যাগনেটটা কিভাবে আমাদের আমাদের লাইফে কাজ করছে, হেভি ইম্পর্টেন্ট ভাবে কাজ করছে। কি করে? এই ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটি বলে হিউজ বাড়িয়ে দেওয়া সম্ভব। একটা এইটুকু এইটুকু আমি বলছিলাম যে ওই ওই আসল ম্যাগনেট মানে যেটা ওই ন্যাচারাল ম্যাগনেট ওটা কেন ইউজ করা হয় না, কারণ এত বড় একটা ম্যাগনেট, একটা পাথরের টুকরো, কিন্তু ওর কোনো ম্যাগনেটিক ক্যাপাসিটি নেই, ধর টানছেই না, অল্প একটু টানছে, এইটুকু দূর থেকে ধর লোহাকে টানছে, তাতে কোনো কাজ হবে না আমার। কিন্তু যদি এইটুকু একটা ইলেকট্রোম্যাগনেট অনেক দূর থেকে ভারী ভারী জিনিসকে টেনে নিতে পারে, সেটা খুব কাজের হবে। কিভাবে সম্ভব? ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটিটা বাড়িয়ে দাও, মানে পাওয়ারটা বাড়িয়ে দাও, এটা কি করে পসিবল? এর কতগুলো রাস্তা আছে, এই কত ওয়ে আছে আর কি, রাস্তা বা ওয়ে আছে। এই টেকনিকগুলো ইউজ করলে ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটি মানে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাপাসিটিটা হুড় করে বাড়িয়ে দেওয়া সম্ভব, মানে প্রচন্ড বাড়িয়ে দেওয়া সম্ভব। কি করে? সেগুলো হচ্ছে, সেই টেকনিকগুলো হচ্ছে, প্রথম যে টেকনিকটা, ফার্স্ট যে টেকনিকটা, সেটা হচ্ছে হুম প্যাচ, মানে ওই যে তারটা, এই ইলেকট্রোম্যাগনেটটা আছে, ইলেকট্রোম্যাগনেটের যে তারটা পেঁচানো আছে না, এই তারের মধ্যে দিয়ে এই তারের যে সংখ্যাটা, ধরো 5টা প্যাচ করা আছে বা 10টা প্যাচ করা আছে, এটাকে যদি 20টা প্যাচ করে দিই, আরো কাছাকাছি এনে 20টা প্যাচ করে দিই, 20, তাহলে কিন্তু ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে। আগে ছিল 5টা, সেটাকে 10টা প্রথম করে দিলাম, তাহলে এর ক্যাপাসিটি ডাবল হয়ে গেল। আবার 10টার উপর আবার 20টা প্যাচ পেঁচিয়ে দিলাম, ওই একই তার, তার একই, সবকিছু এক, খালি প্যাচটা আমি বাড়িয়ে যাচ্ছি, মানে প্যাচটা গায়ে 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 প্যাচটা খালি বাড়িয়ে যাচ্ছি। এরকম এই যে প্যাচটা আছে না, এই প্যাচটা খালি আমি বাড়িয়ে যাচ্ছি, এই প্যাচটা খালি আমি বাড়িয়ে যাচ্ছি। যদি সংখ্যায় বাড়িয়ে দিই, প্রথম ধর 5টা ছিল, তাও ম্যাগনেটিক হলো, ইলেকট্রোম্যাগনেটিক হয়ে গেছে। কিন্তু যেহেতু আমি 10টা করে দেবো না, ওই ম্যাগনেটিক ক্যাপাসিটিটা ডাবল হয়ে যাবে। আবার 20টা করে দিলে তার ডাবল হয়ে যাবে। এইভাবে যত প্যাচ সংখ্যা আমরা বাড়াবো, ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটি মানে পাওয়ার, ম্যাগনেটিজমটা হু হু করে বাড়তে থাকবে। এইভাবে একটা ম্যাগনেটের ক্যাপাসিটি বাড়ানো সম্ভব ইলেকট্রোম্যাগনেটের। আর একটা টেকনিক হচ্ছে যে কারেন্টটা আমি ফ্লো করবো, ধরো আমি 10 ওয়াট কারেন্ট ফ্লো করছি এপার থেকে এপারে, তখন যে পাওয়ারটা থাকবে, ম্যাগনেটিক ফিল্ডের যে পাওয়ারটা থাকবে, যদি এখান থেকে 20 ওয়াট পাওয়ার আমি পাস করাই, তাহলে তার ডাবল হয়ে যাবে। আবার যদি 40 ওয়াটস পাঠাই, তাহলে আরো বেশি হয়ে যাবে। তাহলে 100 ওয়াটস কারেন্ট পাস করাই, তাহলে আরো বেশি হয়ে যাবে। এইভাবে কারেন্টের পরিমাণ যত, মানে ইলেকট্রিসিটি যতখানি আমি পাঠাবো ওই ওই তারগুলো দিয়ে, তাহলে ওর ম্যাগনেটিক ক্যাপাসিটি ততখানি বেড়ে যাবে। এটা একটা রাস্তা। আর একটা বললাম প্যাচ বাড়িয়ে, ওই যতগুলো পাক খাওয়াবো ওই পাকটা সংখ্যা বাড়িয়ে দিয়ে, এটা একটা টেকনিক। আর একটা বললাম কারেন্টের পরিমাণ, ইলেকট্রিসিটি পরিমাণ বাড়িয়ে দিয়ে বেশি ওয়াটের কারেন্ট পাঠিয়ে, তখন হবে ক্যাপাসিটি বেড়ে যাওয়া সম্ভব। এই দুটো টেকনিকে ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া সম্ভব। ওকে, এবারে চলে আসবো আমরা এই যে ইলেকট্রোম্যাগনেট বলছি না, এই ইলেকট্রোম্যাগনেটের ব্যবহারগুলো। ইলেকট্রোম্যাগনেটের ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট, কেন বলতো? কারণ আমি বললাম যে ইলেকট্রোম্যাগনেটই সব জায়গায়, মানে এখন আর্টিফিশিয়াল ম্যাগনেট সব জায়গায়, ইলেকট্রোম্যাগনেটের ব্যবহার সব জায়গায়, মানে দৈনন্দিন, মানে রেগুলার লাইফে, ডে টু ডে লাইফে, কলিং বেল থেকে শুরু করে স্কুলের ছুটির বেল, সব কিছুতে। আরো বলছি এক্সাম্পল। প্রথম এক্সাম্পল হচ্ছে টেলিফোন। আমরা যে আগের দিনে ল্যান্ডলাইন টেলিফোন হতো, ওর যে স্পিকারটা ওখানে, টেলিফোন রিসিভারে। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল কলিং বেল, আমি বলেছি অলরেডি। ম্যাগনেটিক কোনো খেলনা, ম্যাগনেটিক কোনো টয়েস হলে। আচ্ছা, তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেট দিয়ে লোডিং আনলোডিং হয়, দেখবে ক্রেনে, ক্রেনে করে যখন মাল তুলে, দেখবে একটা হুক আছে, ওই হুকের সাহায্যে মালগুলো তোলে। কিন্তু সব জায়গায় না এই হুক চলে না। অনেক জায়গা আছে যেখানে ভারী ভারী লোহার অবজেক্টকে ক্যারি করতে হয়, কিন্তু কোনো হুক লাগানোর জায়গাই নেই, কোনো পসিবিলিটি নেই, হুকটা লাগানোর মতো কোনো পসিবল জায়গাই নেই। সেখানে পুরো ইলেকট্রোম্যাগনেট কাজ করে, মানে ওখানে একটা ইলেকট্রোম্যাগনেট লাগানো থাকে, ওটা ওই লোহার জিনিসটাকে আটকে যাবে, টেনে নিয়ে চলে যাবে। অনেক ভারী ভারী, মানে ভাবার যায়, মানে ধরে নাও যেখানে স্ক্র্যাপ বিক্রি হয়, কোটি মানে হাজার হাজার টন, থাউজেন্ডস অফ টন ওয়েটকে ওই ক্রেন গুলো পুল করে নেয় ওই ম্যাগনেটিক ক্যাপাসিটির মাধ্যমে। কারণ কি, অত বড় হুকও লাগানো সম্ভব না, আর সব অবজেক্টে হুক লাগানো সম্ভবও না। আয়রন বা কন্টেনারের ক্ষেত্রে কন্টেনারে কোথায় হুক লাগাবে? সেখানে সব ম্যাগনেটিক, ম্যাগনেটিক মানে ওই ক্রেনটার মাথায় যে হুকটার জায়গায়, হুকের জায়গাটা ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট লাগানো থাকে। ওই ইলেকট্রোম্যাগনেটটার হেভি ক্যাপাসিটি, প্রচন্ড হাই ক্যাপাসিটি ইলেকট্রোম্যাগনেট থাকে, যাতে ওই কন্টেনারটাকে আস্তে করে এরকম কাছে নিয়ে গিয়ে ঠাট করে কন্টেনারটা আটকে গেল, এবার ওকে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে নামিয়ে দিল, আবার আরেক জায়গা থেকে তুললো, আরেক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে নামিয়ে দিল। ওইটুকু ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট অত বড় কন্টেনার কি বা ভারী ভারী আয়রনের স্ক্র্যাপ, মানে ভারী ভারী জিনিসপত্রগুলোকে, আরো ভারী ভারী আয়রনের জিনিসপত্রগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করায়। কি করে? কোনো হুক নেই, কিন্তু হুক লাগালে জিনিসটা ড্যামেজ হয়ে যাবে, এমন জিনিস যেটা হুক লাগলে ড্যামেজ হয়ে যাবে। তো ওটা সবই ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে, ম্যাগনেট ওটা আটকে গেল, আবার এক জায়গায় নিয়ে গিয়ে কারেন্ট অফ করে দিল। ইলেকট্রোম্যাগনেট তো মানে যখন তুলছে তখন ম্যাগনেট কারেন্টটা অন করে দিল, তখন এটা আটকে গেল।
এবার যেই নিয়ে গিয়ে এবার ছাড়াতে হবে, রেখে দিল, কারেন্টটা অফ করে দিল, সঙ্গে সঙ্গে ইলেকট্রোম্যাগনেটটা নর্মাল আয়রন হয়ে গেল, অমনি ছেড়ে গেল। আবার নিয়ে গেল, সুইচ অন করে দিল, সঙ্গে সঙ্গে ম্যাগনেট ওটাকে টেনে আটকে নিল, ম্যাগনেটিক হয়ে গেল। আবার ওখান থেকে নিয়ে গিয়ে সুইচ ইলেকট্রিক বন্ধ করে দিল, ওটা নন ম্যাগনেট হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওটা ছেড়ে দিল। এইভাবে ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে ক্রেন ভারী ভারী গুডস, আয়রন গুডস গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। গুডস শুধু না, গুডস, স্ক্র্যাপ, বিশাল বড় বড় শেপের, বাজে বাজে শেপের, যেগুলো হুক লাগানোর পজিশনই থাকে না, সেগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে ক্রেন। ক্রেন জানলাম, টেম্পোরারি স্কুল বেল জানলাম, কলিং বেল জানলাম, তারপরে স্পিকার জানলাম, তারপর ম্যাগনেটিক খেলনাগুলো জানলাম। এবারে আরেকটা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে ম্যাগনেটের ইলেকট্রিক্যাল মোটর, ইলেকট্রিক্যাল যে মোটরগুলো হয়, মোটর, ইলেকট্রিক্যাল মোটর, ডায়নামো, ইলেকট্রিক্যাল মোটর, ডায়নামো, স্পিকার, কম্পিউটারের মধ্যেও থাকে। ইভেন আমরা যে সবসময় কম্পিউটারের মধ্যেও ম্যাগনেট থাকে, ইলেকট্রোম্যাগনেট থাকে। তো সব কিছুতে ইলেকট্রোম্যাগনেট থাকে আজকালকার দিনে, আমরা যা কিছু ব্যবহার করছি তার বেশিরভাগ জিনিসেই ইলেকট্রোম্যাগনেট আছে। কম্পিউটার তো আমরা সবসময় ব্যবহার করি, কম্পিউটারে ম্যাগনেট আছে, মোবাইলে ইভেন ম্যাগনেট আছে, মোবাইলে ম্যাগনেট আছে। তো সব কিছুতে ম্যাগনেট আছে। ইলেকট্রোম্যাগনেট আমাদের চোখের সামনে যদি দেখি না, সব বেশিরভাগ জিনিসই আছে। মোবাইলের মধ্যে ইলেকট্রোম্যাগনেট আছে, টেলিফোনের যে বলে আগেকার যে ল্যান্ডলাইন টেলিফোন, তার রিসিভারের মধ্যে ম্যাগনেট আছে, স্পিকারের মধ্যে ম্যাগনেট আছে, মিউজিক সিস্টেমের মধ্যে ম্যাগনেট আছে, ক্রেনের মধ্যে বললাম হাই লোড ক্যারি করা যে ক্রেনগুলো, তার মধ্যে ম্যাগনেট থাকে, তখন হুক থাকে না, ওখানে ম্যাগনেট থাকে। তারপরে বললাম হচ্ছে তার মধ্যে বললাম হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল মোটর বা ডায়নামো, এর মধ্যে মোটর থাকে, ডায়নামো বা মোটর যেগুলো হয় ইলেকট্রিক্যাল মোটর, ওর মধ্যে ম্যাগনেট থাকে। তাহলে ম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেট এখন প্রচুর ইউজ, ওই জন্য ইলেকট্রোম্যাগনেটটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। ওকে, আর ইলেকট্রোম্যাগনেটের মধ্যে কিভাবে কাজ হয় সেটাও তোমাকে বললাম। যখন একটা লোহার অবজেক্ট, আয়রন অবজেক্টকে মধ্যে ইলেকট্রিক পাস করানো হয়, তখনই ওটা ইলেকট্রিক ম্যাগনেট হয়ে যায়। ফার পিছিয়ে যখন ইলেকট্রিক পাস করাচ্ছে, ওর ক্যাপাসিটি কি করে বাড়াতে হয় কমাতে হয় সেটাও বললাম। যত প্যাচ সংখ্যা, তারা যে প্যাচ সংখ্যাটা তো বাড়িয়ে দেবো, তত এর ক্যাপাসিটি বেড়ে যাবে। আর প্যাচ সংখ্যা কমিয়ে দিলে তখন ম্যাগনেটিক ক্যাপাসিটিটা, ম্যাগনেটিক ফিল্ডটা কমে যাবে, ক্যাপাসিটিটা কমে যাবে। আর একটা হচ্ছে কারেন্টের ফ্লো পরিমাণ বাড়িয়ে দিলে তাও ম্যাগনেটিক ক্যাপাসিটি বেড়ে যাবে, কারেন্টের ফ্লো কমিয়ে দিলে ম্যাগনেটিক ক্যাপাসিটি কমে যাবে। এটা একটা টেকনিক যার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটের ক্যাপাসিটি, ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ানো বা কমানো সম্ভব। এটা জানলাম। এবারে এই যে জিনিসগুলো, ম্যাগনেটটাকে আমাদের কিন্তু যত্ন করে ইউজ করতে হবে। কেন? ম্যাগনেটকে যদি আমরা যত্ন করে ইউজ না করি, ম্যাগনেট কিন্তু ডিম্যাগনেটাইজড হয়ে যায়। এর মানে হচ্ছে ম্যাগনেটের নর্মাল ধর্মই এটা, যে কোনো ম্যাগনেটের নর্মাল ধর্ম এটা ডিম্যাগনেটাইজড হবে, মানে আস্তে আস্তে ওর নিজের ক্ষমতা হারাবে। তো ওই জন্য উচিত ম্যাগনেটকে সবসময় লোহা বা এরকম জাতীয় সাথে টাচ করে রাখা উচিত বলে। কেন? ওপেন রেখে দিলে ওর প্রপার্টিসটা আস্তে 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 কমতে থাকে, বহু বছর, মানে সঙ্গে সঙ্গে কমে যাবে না, অনেক লং টার্ম লাগবে, বাট আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু ম্যাগনেটকে যদি আয়রনের সাথে, মানে আয়নেটিক যে অবজেক্টগুলো, মানে আয়রন, নিকেল বা কোবাল্ট, এগুলোর সাথে যদি টাচ করে রাখা হয়, তাহলে কিন্তু এই ক্যাপাসিটিটা কমবে না। তাহলে যা আছে অ্যাজ ইট ইজ রয়ে যাবে। বা দুটো ম্যাগনেটকেও ম্যাগনেটকেও মানে অপোজিট মেরু, মানে নর্থ পোল থেকে আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে ম্যাগনেটের আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, যেটা অপোজিট। ম্যাগনেটের যে নর্থ পোল বলেছিলাম না, নর্থ পোল আর সাউথ পোল, আরেকটা ম্যাগনেট ওর সামনে, ম্যাগনেট তো লোহাকে অ্যাট্রাক্ট করে আমরা জানি, কিন্তু ওই ম্যাগনেটটাকে একটা ম্যাগনেটের পাশে আরেকটা ম্যাগনেট যদি আনা হয়, এর যেটা নর্থ পোল থাকবে আর এর যে সাউথ পোল থাকবে, আরেকটা ম্যাগনেটের যে নর্থ পোল থাকবে, আরেকটা ম্যাগনেটের যে সাউথ পোল থাকবে, সেম পোল বা নর্থ পোলের কাছাকাছি নর্থ পোল আনলে এটাকে ঠেলে দেবে। নর্থ পোলে একটা ম্যাগনেটের নর্থ পোল যেটা আছে, মানে নর্থ পোলটা আরেকটা ম্যাগনেট নর্থ পোলের কাছাকাছি আনলেই সেটা দূরে সরে যাবে। আর আরেকটা সাউথ পোলটা, দুটো সাউথ পোলকেও যদি কাছাকাছি আনা হয়, তবু ওটা দূরে সরে যাবে, দুজনে অ্যাট্রাক্ট করবে না। কিন্তু যেই এর নর্থ পোলটা আরেকটা ম্যাগনেটের সাউথ পোলের কাছাকাছি আনবে, অমনি লেগে যাবে। আর এই সাউথ পোলটা অন্য দিকে নর্থ পোলের কাছাকাছি আনবে, টক করে লেগে যাবে। কিন্তু সেম পোলস কখনো অ্যাট্রাক্ট করে না, সেম পোল ওরা রিপেল করে, মানে ছিটকে দেয়, দুজন দুদিকে ছিটকে যায়। আর অপোজিট পোলস হলে অ্যাট্রাক্ট করে, এটাও একটা ম্যাগনেটের কিন্তু ইম্পর্টেন্ট প্রপার্টি। ওকে, এটা আমি তোমাদের মধ্যখানে ছিল, বলা হয়নি, এটা বলে দিলাম। সেটা হচ্ছে যে এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, যে ম্যাগনেটের যে পোলস গুলো হয় সবসময় সেম পোল রিপেল করে, মানে দুজন দুজনকে ঠেলে দেয়, টানে না, উল্টো দিকে ঠেলে দেয়। আর উল্টো অপোজিট পোলস গুলো, মানে এর নর্থ ওর সাউথকে অ্যাট্রাক্ট করবে, ওর সাউথ এর নর্থকে অ্যাট্রাক্ট করবে, কিন্তু সেম পোল রিপেল করবে, মানে দূরে ঠেলে দেবে। এটা একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু। ওকে, তো আজকে আমরা ম্যাগনেটিজম পড়লাম, ম্যাগনেট সম্বন্ধে পড়লাম, ম্যাগনেটিজম চ্যাপ্টার পড়লাম, বাংলায় যেটাকে চুম্বকত্ব বলে। চুম্বক কি সেটা জানলাম, চুম্বক কি করে আবিষ্কার হয়েছে সেটা জানলাম, চুম্বক প্রথম কোথায় পাওয়া গেছিল, কিন্তু ওটা আমাদের কোনো কাজে লাগলো না আলটিমেট, কারণ ওটা আকরিক হিসাবে ছিল, মানে ওর হিসাবে ছিল, পাথর রূপে ছিল, যেটা আমাদের সেরকম কোনো কাজে লাগেনি।
কিন্তু এই কোয়ালিটি জানার পরে আমরা ইনভেন্ট করলাম, মানে মানুষরা ইনভেন্ট করলো যে আর্টিফিশিয়াল ম্যাগনেট কি করে বানাতে হয়, এবং এর সাহায্যে কিন্তু আমরা সব কিছুতে ইউজ করলাম আর্টিফিশিয়াল ম্যাগনেট, মানে কৃত্রিম চুম্বক যাকে বলে। এর ব্যবহারগুলো জানলাম, কি করে বানাতে হয় এগুলো জানলাম। এর সাহায্যে আমাদের লাইফ কত ইজি হয়ে গেল। কম্পাস তো বিশাল বড় একটা ইনভেনশন, মানে সমুদ্রের মধ্যে বা আকাশে কি করে আমরা দিক বুঝবো, সেটা কম্পাস ছাড়া কোনো মতেই বোঝা সম্ভব না। তো সেটাও যদি ম্যাগনেট না থাকতো তাহলে সম্ভব হতো না। তাহলে ম্যাগনেটের উপর এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ম্যাগনেট যেটা আমাদের হেল্প করে। এইভাবে আমরা জানলাম যে আয়রন অবজেক্টে কি করে ম্যাগনেট করে দিতে হয় সেটা জানলাম, ম্যাগনেটিক ক্যাপাসিটি কি করে বাড়াতে হয়, কিভাবে কমাতে হয় সেটা জানলাম, এবং ম্যাগনেটটাকে কি করে যত্ন করে রাখতে হয় সেটা জানলাম। ম্যাগনেটিক ফিল্ড কি, মানে যে এরিয়া থেকে ম্যাগনেট অন্য আয়রন বলকে অ্যাট্রাক্ট করতে পারে ওটাই তার ম্যাগনেটিক ফিল্ড, ওর বাইরে চলে গেলে কিন্তু অ্যাট্রাক্ট করবে না, এটা জানলাম। এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারে জানলাম। ওকে, তো সবাই বাড়িতে ভালো করে পড়বে এই চ্যাপ্টারটা, ভালো করে বুঝবে। যদি না বোঝো আমাকে কমেন্টে জানাবে, আমি আবার সলিউশন ভিডিও বানিয়ে দেবো। ওকে, সবাই ভালো থাকবে। ওকে, বাই বাই। আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তা এখনো পর্যন্ত, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো যে তোমাদের কোন টপিক আরো বোঝালে ভালো হয়, কোন চ্যাপ্টারটা সায়েন্সের ফিজিক্সের কোন চ্যাপ্টারটা তোমার বোঝালে ভালো হয়, সেটা আমাকে কমেন্টে জানাও। তাহলে আমি নেক্সট সলিউশন ভিডিওতে আমি ভিডিও করে তোমাদের জন্য পাঠিয়ে দেবো। ওকে, ভালো থেকো বাচ্চারা, টাটা, বাই বাই।